আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করছি। সকালের নাস্তা বানানোর জন্য চলে এসেছি রান্নাঘরে। বসিয়ে দিয়েছি খিচুড়ি আর এক পাশে তো বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ। খিচুড়িটায় তো বলক চলে এসেছে, এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো রান্নাঘর থেকে এখন চলে এসেছে আমাদের বাড়ির উঠোনে। সারামণি ঘুম থেকে উঠেই ব্যাডমিন্টন খেলতেছে একা একা। খুব সুন্দর দেখাচ্ছিল একা একা খেলতেছে। এবার তো চলে আসলাম রান্নাঘরে। খিচুড়িটা তো প্রায় হয়ে এসেছে। এর মধ্যে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এখন তো শীতের দিন, শীতের দিনে ধনিয়া পাতা সব কিছুতেই খুব ভালো লাগে। ডিমও ভেজে নিয়েছি। আলু ভর্তাটাও রেডি হয়ে গেছে। এবার আমি তো চা বানিয়ে নেব। এই শীতের সকালে ১ কাপ চা আমার মনটা একদম ফ্রেশ করে দেয়। চা খাওয়া হয়ে গেল। সিম্বির বাবার জন্য এখন নিয়ে এসেছি খিচুড়ি। গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি, সাথে ছিল আলু ভর্তা আর ছিল ডিম ভাজা। সিম্বির বাবা খেতে বসে পড়েছে, এখন খেয়ে নিচ্ছে। সে খিচুড়ি খেয়ে চলে যাবে ঢাকা। শেফা আর সারামণি এখন ওর বাবার সাথে দুষ্টুমি করতেছে। ওর বাবা বাড়িতে যতক্ষণ থাকে ওরা তো শুধু ওর বাবার সাথে এভাবেই দুষ্টুমি করে। এখন প্রায় ১১টা বেজে গেছে, আমাদের বাবু সোনার গোসলের সময়। তো বাবুর দাদু বাবুকে গোসল করিয়ে দিচ্ছে আর বাবু সুন্দরভাবে গোসল করছে। বাবুকে গোসল করানো শেষ, চলে আসলাম রান্নাঘরে। ভাত বসিয়ে দিয়েছি, মাছও ভেজে নেওয়া হচ্ছে। আজকে রুই মাছ রান্না করা হবে। আর রান্না করা হবে শোল মাছ দিয়ে লাউ দিয়ে। মাছ বোনা হয়ে গেল। এখানে টমেটো ধনিয়া পাতা দিয়ে রুই মাছটা বোনা করা হয়েছে। তার সাথে লাউ আর হচ্ছে শোল মাছ দিয়ে ঘন্ট রান্না করা হয়েছে। প্রথমে তো একটু কষিয়ে নিলাম, এরপর কমপ্লিট হয়ে গেল। এই রেসিপিটা অনেকবার দেখিয়েছি, তার জন্য আর দেখালাম না। তো রান্না বাড়া কমপ্লিট। এখন শেফা আর সারামণি গোসল করে রেডি হয়ে গেছে। ওরা তো দাওয়াতে যাবে ওর ছোট চাচির সাথে। আমার ছোট জায়ের নানা বাড়ি দাওয়াত, মানে এখন তো নানা নানি নাই, তার জন্য মামা বাড়ি যাচ্ছে দাওয়াতে। ওরা চলে গেল, এদিকে আমরা গোসল করে তারপর চলে এসেছি ভাত খাওয়ার জন্য। আজকে আমি ভাত খাচ্ছি, সেই ভিডিওটাই শেয়ার করছি। আমার শাশুড়ি মা দিয়েছে মেথি শাক, সাথে ছিল রুই মাছ। তো এই যে মরিচটি দেখা যাচ্ছে, এই মরিচটি ফ্রান্স থেকে আগত না। এই মরিচটি হচ্ছে আমাদের দেশীয় জাতের কাঁচামরিচ। এই মরিচটি আনা হয়েছে আমাদের কবুতরখোলা বাজার থেকে। মরিচের সাইজটি খুবই বড়, মানে আমাদের বাংলাদেশীয় মরিচ, ফ্রান্সের মরিচ না। এখন আমি এই মরিচ দিয়ে ভাত খেয়ে নেব। প্রথমে মেথি শাক দিয়ে খেয়ে নিচ্ছি। শীতের দিনে তো অনেক রকমের শাক পাওয়া যায়, আর শীতের দিনের প্রত্যেকটা সবজি আমার খুবই প্রিয়। তো এখন একটু মরিচ খেয়ে নিব। ফ্রান্সের মরিচ না, ভুল করে বলে ফেলেছি, এটা হচ্ছে আমাদের বাংলাদেশীয় মরিচ। তো মরিচ দিয়ে খুব মজা করে ভাত খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ। খুব মজা করে ভাত খেয়ে নিয়েছি। আর আমি তো শোল মাছ খাই না, এরপর আর ভিডিও করিনি। সারামণি তো চলে এসেছিল দাওয়াত থেকে, সাথে নিয়ে এসেছে ফিন্নি। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্টস করবেন, আমার ছোট্ট চ্যানেলটি বড় করে তুলবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।